গত 16টা বছরে যেই জালেমরা ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে সরায় ফেলেছে। কতক্ষণ ঠিক কিনা? সব চোরের ঘরে চোর। কতক্ষণ ঠিক কিনা? আর বাপ চোর, মা চোর, ভাই বোন সব গোষ্ঠী শুদ্ধ চোরের গোষ্ঠী। কতক্ষণ? শুধু তাই না, সামান্য একজন পাতি মন্ত্রী, তার লন্ডনের বাড়ি হচ্ছে 360। নাউজুবিল্লাহ, কম নাউজুবিল্লাহ। এই টাকা কি ওর বাপের টাকা না জনগণের টাকা? আহা, এই যে মরিচ বেচা টাকা, এই যে রাস্তার পাশে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এই যে আমার মা বোনেরা একটু মুরগি বিক্রি করে, একটু ডিম বিক্রি করে, এই সব টাকাগুলা নিয়ে দেশ থেকে বাড়ি দিছে। মুসলমান কথা ঠিক কিনা? জম্মের খাওয়া খা। দুনিয়ায় যারা বেশি খাইতে চায়, আল্লাহ পাক তাদেরকে মোটেও খাওয়ায়। এখন এই যে টিউলিপটা কি একটা নামও রাখছে কি? হায় রে সুবহানাল্লাহ, নাম কি? 10 জালের ঘরে 10 জাল। কথা মুসলমান ঠিক কিনা? এখন যখন দেখছে যে হিসাব তো দেওয়া লাগবে, এত টাকা পয়সা পাইলে কোথায়? মাননীয় লেডি এমপি সাহেব, তোমার আত্মীয় স্বজন 14 গোষ্ঠী তো সব চোর, তুমিও তো চোর। না না না, আমি চোর না। তাড়াতাড়ি রিজাইন দিয়ে দিছি। আমি পদত্যাগ করলাম। পদত্যাগ করেও কিন্তু মাফ হবে। আমি কালকে সিলেটে ছিলাম এমন সময়, তো ওই দেখেন একজন লন্ডনী, তিনি বলতেছে, হুজুর কিতা করতা ভাই সাহেব, কোন কাম হইতো না ভাই সাহেব। কেতা কাম হইতো না, কে কাম হইতো না কিল্লা? যদি এ ধরা খায়, এরা ধরবো যে তুই পদত্যাগ করলি কে? পদত্যাগ করছো তুই যে এত টাকা পয়সা জমাইছস, এই টাকা পয়সা কই পাইছস? তোর চাকরির টাকা না হালাল টাকা? যদি হালাল টাকা হয় তো তুই ট্যাক্স দিছস। যদি তুই ট্যাক্স না দিয়ে থাকস, তাহলে তোরে গ্রেফতার কইরা জেলখানায় বিচার হবে। কথা বল ঠিক কিনা? হ্যাঁ মুসলমান জনে কও ঠিক কিনা? পালাবি কোথায়? পালাবার কোনো জায়গা আছে? আর একটা ওই দেশে যায় কয় চট করে বলবো, আমি আয় 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 পিলু পিলু। আপনাদের দেশে কয় কিনা জানি না, আমার নানা বাড়ি বরিশাল আছে, ওই যে হাঁসের বাচ্চা টাচ্চা এদেরকে মুরগি আয় 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 আয়, খাঁচাটা উঁচু করে ধরে। নতুন জামাই আসছে তো, এখন সকালবেলা তো মুরগি সব বেরিয়ে গেছে, এখন কি করবে? একটা তো জবাই দেওয়া লাগবে। এখন মেয়েরা, মায়েরা ওই কটা খাবার দেয়, আর কি করে? খাঁচাটা উঁচু করে ধরে, ওদিকে তাড়ায়, এদিকে তাড়ায়, তাড়ায় যখন ওই খাবার খাইতে টপ করে ধরে ফেলে। কথাটা ঠিক কিনা? এখন এই শয়তান গুলা দেখেন ওই পাশে যে বসে আছে, আসবো চট করে আমো, টস করে আমো, এই অমুক দিন আমো আইসি। আমরা তো চাই আপনি আসেন, আমরা খাঁচা উঁচু করে আছে, আসেন। আসা মাত্র আপনার ঘর জায়গা, আপনার জায়গা গোপালগঞ্জে হবে না, আপনার জায়গা হবে ট্রাইব্যুনালে ফাঁসিতে চলবে। কথা ঠিক কিনা? কারণ এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? যেই জমিনে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, ওই জমিনে জালেমদের ফাঁসি হবে, এত কোনো সন্দেহ নাই। কথা কোরআনের পাখি তো বলেই গেছিলেন, তিনি তো বলছিলেন, দুইটা কথা বলেছিলেন, অনেক কথাই তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। তিনি বলেছিলেন যে ওই যে দেখেন না সিংহের পাল, সিংহের পাল থেকে হঠাৎ করে একটা সিংহের বাচ্চা সে হারায় গেল। হারায়া খরগোশ আছে কিনা, খরগোশ ছিলেন, খরগোশ, এই খরগোশের পালের ভিতরে সিংহের পাল, ওই বাচ্চাটা ঢুকে গেছে। এখন সিংহের যে বাচ্চা, সে দেখে যে ওই খরগোশের সাথে সিংহটাও, খরগোশ এরকম বসে, সিংহটাও এরকম বসে, খরগোশ কানটা এরকম নাড়ায়,
এরকম কান্না, খরগোশ এরকম তুমতুম করে, সিংহের বাচ্চাটা এরকম করে। এখন সিংহের যারা মা বাপ ওরে বলতেছে, এই সিংহ, তুই তো বড় সিংহের বাচ্চা, তুই তো খরগোশ আর বিড়ালের বাচ্চা না, তুই ওদের মধ্যে এরকম কানটা নাড়াস কি জন্য? তুই তো এক গর্জন দিবি, তোর গর্জন শুই না এই খরগোশের বাচ্চারা সব পালার নামে কথা কাটবে। ঠিক সেই রকম এই যে বাংলাদেশে আমরা যারা ছিলাম তারা আমাদেরকে বানায় রাখছিল খরগোশের মতো, নাহলে ভেড়ার মতো। কথা ঠিক কিনা? 16টা বছর আন্দোলন করতে দেয় নাই, সংগ্রাম করতে দেয় নাই, 16টা বছর মিছিল করতে দেয় নাই, মা বোনদেরকে তারা গ্রেফতার করেছে। কথা ঠিক কিনা? কোরআনের তালিম করতে বাড়িয়েছে, তাদেরকে মহিলা জঙ্গি বলে গ্রেফতার করেছে। আমরা যারা কোরআনের তাফসীর করছি, কোরআনের ময়দানে স্টেজ থেকে বক্তাদেরকে তুলে দিয়ে গেছে। কথা বলা আছে না নাই? মুসলমান কথা আছে না ভাই? এই ভেড়ার পালের ভিতর থেকে সিংহের মতো গর্জন দিয়েছে আবু সাইদরা, আর জালেম স্বৈরাচারীরা পালায় গেছে। কথা কও। কোরআনের বাকি তিনি বলেছিলেন, সময় আসবে এমন, সময় আসবে এমন, পালাবার মতো ইন্দুরের গর্ত পাবে না। কথা ঠিক কিনা?